স্বয়ং ভগবানের কাছে যাওয়া উচিত কিনা সেগুলো আমরা পুরাণ আদি থেকে প্রাপ্ত হই, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করি যে সংসার আমাদের অনেক কিছু দেয়। অর্থ পেলে, বৈভব পেলে আমরা সুখী মনে করি মানে সুখ হয়। আত্মীয় স্বজনকে পেলে আমাদের সুখ হয়। সংসার গড়ে মানে তৈরি করে আমরা সুখী হই। কিন্তু ভগবান কি এগুলো দিতে পারেন? কখনোই না। তাহলে আমরা ভগবানের শরণ নেব কেন? সংসারে থাকলে ভগবানকে না ডাকলেও, ভগবানের পূজা পাঠ না করলেও আমরা তো অনেক কিছু পাই, যেগুলো সারা জগৎ ভরে আছে, আমরা প্রাপ্তি হই। কিন্তু ভগবানকে ডাকতে হবে, তার পুজো করতে হবে, শরণ নিতে হবে, এটার সঙ্গে কি প্রয়োজন আছে? যেমন কিছু মানুষ খুব উঁচু পদের চাকরি করে, অনেক অর্থ পান, স্যালারি পান, তো তাতেই দিব্যি খাট পালঙ্ক, খাওয়া দাওয়া, টেবিল ফ্যান ইত্যাদি মানে বিলাসবহুল ভাবে জীবনযাপন করেন। তো তার ভগবানকে কি ডাকার দরকার আছে? এগুলি প্রশ্ন করেন মানুষ, প্রশ্ন করেন। প্রশ্ন কিন্তু ঠিকই। যার না হয় কিছু নেই, উনি ভগবানকে ডাকতে পারেন কেন? না, আমি খেতে পাই না, প্রভু আমাকে খেতে দাও। তাও কি ভগবান খেতে দেবে? তা আমরা যদি কোনো সরকারের সঙ্গে যুক্ত হই, তারা দেবে, দিচ্ছেন। বহু মানুষকে খাবার দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন, বাড়ি বানিয়ে দিচ্ছেন। তো এখানে ভগবানকে ডাকতে হবে, এই সমস্যাটা কেন? বলো রাধে রাধে। এইবার বৈষ্ণবগণ বলছেন, তো ঠিক আছে, আপনার তো সব কিছু আছে, কিন্তু ভগবানকে ডাকবেন কেন? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখা উচিত কেন বললেন? তা বলছেন, এ ব্রহ্মাণ্ডে যখন কিছু ছিল না, তখন স্বয়ং ভগবান এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এটা বলছেন। তো সেখানেও কোনো প্রযুক্তিবাদী বিজ্ঞানী বলছেন, ও সব কে করেছে জানি না, আমি যখন এসেছি দেখলাম সব কিছু আছে, তো ঠিক আছে। তো বলছেন, আবার আমি যখন চলে যাব কার কি হলো দেখার দরকার নেই। তো আমার ভগবানের সঙ্গে তো কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনারা খালি বলেন ভগবানের নাম করতে হবে, ভগবানের পুজো করতে হবে, ধ্যান করতে হবে, এটা কি প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন। বলো। এখন বৈষ্ণব ওই ব্যক্তিকে প্রশ্ন করছেন যিনি বললেন যে পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণে সুখ আছে, শান্তি আছে, তা ভগবানকে না ডাকলেও সেগুলো আছে। তাহলে ভগবানকে ডাকার কি প্রয়োজন আছে? বৈষ্ণব সেই প্রয়োজনের কথা বলছে। বলে, তাহলে আপনি কি মনে করেন যে আপনি সুখী হয়ে যাবেন এগুলো পেয়ে? বলে, হ্যাঁ, আমি তো সুখী। ভগবান টগবান কিছু নেই, যা পরিশ্রম করলে অর্থ উপার্জন হবে, তার দ্বারাই সবকিছু প্রাপ্ত হওয়া যায়। বলো রাধে রাধে। এত বলার পরেও রাধে রাধে বলছে, আর তো বলার লাগবে না। তা বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি তো অনেক জানলেন পৃথিবীতে এসে, আপনি কি জানেন কবে মারা যাবেন? ওই ব্যক্তিকে বলছে, আপনাদেরকে না। আপনি কি জানেন কবে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন? বলে, হ্যাঁ, অসুখ বিসুখ হলে ধরে নি এবার বোধহয় মরে যাব, মানে চলে যাব। তো তাকে তখন সাধু প্রশ্ন করছেন, আপনার কি ইচ্ছা চলে যাবা? বল, না না, এই তো বাড়ি বানালাম, এই সব করলাম, এই এত রোজগার করলাম, এত আত্মীয় স্বজন তৈরি হলো, তাদেরকে নিয়ে একটা মজা আছে, তা আমি উপভোগ করব। হ্যাঁ, তার মানে আপনি যেতে চান না।
কিন্তু আপনি বলছেন বোধহয় মরে যাবে। আপনার এই জায়গাটা একটু অজানা বলে মনে হচ্ছে, আপনি জানেন না বোধহয় কবে মরবেন, এবং এটাও জানেন না কে আপনাকে মারবে। বলো, আপনি সব করতে পারেন কিন্তু নিজে বাঁচতে কেন পারবো না? আমি যদি খাই তো, আমি যদি রোজগার করি খেতে পাবো, খেতে পালে বেঁচে থাকবো। এমন কোনো মানুষ আছে যে খেতে পেলেই বেঁচে থাকবে, না খেয়ে মরে গেছে? খাবার মজুদ আছে কিন্তু মানুষ বেঁচে নাই। তাহলে কি খাবার খেলেই বেঁচে থাকে? এটা না। ওই ব্যক্তি বললেন না, তাহলে তো না হচ্ছে না। বলি তাহলে এই যে আপনি মরে যাবেন, আপনার ইচ্ছা নেই কিন্তু মরতে হচ্ছে, কে মারছে? এটা কে পরিচালনা করছে? বলে তাহলে একটা কেউ বোধ হয়। তাহলে আমি কবে মরবো আমি জানি না, কিন্তু যিনি মারবেন তিনি জানেন। আচ্ছা, জন্ম আপনি হয়েছেন না কেউ জন্ম দিয়েছে? আপনারা কিরকম জানেন সব? হ্যাঁ, ও লোকটা বলছে না, জন্ম আমি হই না, কেউ দিয়েছে। কে দিয়েছে? তাহলে কেন আমার মা আমার বাবা, আমি এই জন্য তাদেরকে মা বলি বাবা বলি, পিতামাতা জন্ম দিয়েছেন। ডাক্তারের কাছে কিছু লোক যান, বাবা হতে পারে না মা হতে পারে না, আছে কি না? এরকম লোক আছে পৃথিবীতে। বন্ধা নারী, পুত্রহীনা পিতা, তারা ডাক্তারের কাছে যান। ডাক্তার বাবু বলে দেখেন আমাদের যতদূর চেষ্টা করার করেছি, বাকিটা। তাহলে আপনি বললেন আপনি জন্ম হন না, তাহলে মা বাবাও জন্ম দেন না। মা বাবা যদি দিতে পারতেন তাহলে ডাক্তার বাবুর কি প্রয়োজন আছে? আর ডাক্তার বাবুও যদি দিতে পারতেন তাহলে তিনি এরকম করছেন কেন? তাহলে এগুলো ফেল হয়ে গেল। তাহলে আপনি কি করে বলছেন যে ভগবানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই? আমি ইচ্ছে করলে সবকিছু করতে পারি, সবকিছুর মূলে তিনি, আপনি কিছুই নয়। আপনি কিছুই করতে পারবেন না, কারণ তিনি যদি আপনার শরীরে একটা ব্যাধি রূপে প্রবেশ করে যায়, বলো, আপনার খাট পালঙ্কও কেনা হবে না, ড্রেসিং টেবিলও হবে না, আর কোনো কিছুই হবে না। তখন কি হবে? আপনিও খেতে পারবেন না, আপনাকে আবার কেউ খাইয়ে দিতে হবে। তাহলে আপনার এই দুর্দশা, কিন্তু আপনি ফাঁকা মাঠে অহংকার করছেন। তাহলে জানা উচিত এই সব কিছুর মূলে কে? অদৃশ্য রূপে, অপ্রত্যক্ষ রূপে তিনি বিরাজমান। তারই লীলা চলছে, তারই খেলা চলছে, এবং তিনি এগুলি করছে। এই জন্য কি আজকে আপনি তো ভালো আছেন, কৃষ্ণ কথা শুনছেন, আগামীকাল কি হবে আপনি জানেন না। ওটা তিনি জানেন, যিনি সুখ দুঃখের মালিক, যিনি সব কর্মফল দাতার মালিক। আমরা শুধু কর্ম করি, আর তিনি সুখ দুঃখ উনি দান করেন। এই জন্য বলছেন কি কর্ম দুই প্রকারের, একটা কর্ম, একটা অকর্ম। কর্মের দ্বারাই আপনি দুঃখী প্রাপ্ত হবেন, আর কর্মের দ্বারাই আপনি সুখী প্রাপ্ত হবেন। আর এটা স্বয়ং ভগবান ফল দান করেন, বিচার করে আপনার কর্ম অনুসারে। আর আরেকটা চিন্তা আছে আপনার ভাবনা অনুসারে। এখন আপনারা এটা মানলেন কিনা যে আপনাদের ইচ্ছাতে কিছু হচ্ছে না? না, সংশয় আছে।
আপনারা কেউ বলবেন না যে আমি যদি ইচ্ছা করি তো এই করতে পারি, আমি যদি ইচ্ছা করি না করতে পারি। বলো রাধে রাধে। ভগবান টগবান আমি মানি না, আমি মানি না। তো উনি মানেন না, তো উনি বলছেন যে আমার দুটো কন্যা হয়েছে, তো এবার আমার ছেলে হবে, কিন্তু হলো না গো, আবারও মেয়ে হলো। তাহলে কে জন্ম দিল? ভগবান না, উনি তো। তা উনি চাইছিলেন এবার আমার, তা ছেলে হলো না কেন? তার মানে উনি হলে ছেলে হয়তো হতো, কিন্তু উনি তো এটা দিচ্ছেন না। তাহলে কে দিচ্ছে? স্বয়ং ভগবান সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের মালিক। তিনটে জিনিস মানুষ পারে না। কবে জন্ম হবে, কিভাবে হবে, আর কি জন্ম হবে, কি দেহ প্রাপ্ত হবে, কুকুর, বিড়াল, মানুষ, নারী, পুরুষ, ওটা স্বয়ং ভগবান বিচার করেন। এবারে মানুষ জন্ম হয়েছে, পরের বারে পশু জন্ম হতে পারে, সেটা বিধাতার ইচ্ছায়, আপনার ইচ্ছায় নয়। বিধাতা এরকম নির্দিষ্ট করে দিয়েছেন, এই এই কর্ম করো সেটি কর্ম হবে, আর এই এই কর্ম করলে সেটি অপকর্ম হবে। সেই কর্মেরও ফল আছে, এই কর্মেরও ফল আছে। সুতরাং স্বয়ং চৈতন্য মহাপ্রভু কলিকালের মানুষকে বলছেন কোন কর্ম করব বিচার করে পারবে না। সব সময় কর্ম করতেই হয়, কিন্তু কোন কর্ম অপকর্ম, কোন কর্ম বিকর্ম বা অকর্ম, এটা আমরা নির্বাচন করতে ভুল করে ফেলব। বলে তাহলে কি করব? এখানে বলা হয় কি, যা করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না। যা করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না। তুমি দুঃখে রাখো, সুখে রাখো, আমি কেবল তোমার চরণে থাকলাম, তুমি আমায় দাস রূপে গ্রহণ। পদ্ধতি কি? বিচার করতে গেলে বারবার ভুল হবে, কিন্তু বিচার না করে যদি ভগবানের উপরে ছেড়ে দেওয়া হয়, যদি তিনটে তিনিই করেন, সৃষ্টি কি জন্ম দেবেন তার ব্যাপার। সেখানে বৈষ্ণবগণ দেখুন বলছেন কিনা, কি বলছেন, কি এ মানুষ কীট পতঙ্গ, মানে আমার যে কোনো জন্ম হোক, মতি রহু তুয়া পরশন, মানে আমি যেখানেই জন্ম হই, যে জন্ম পাই না কেন, আমার মনটা যেন তোমার চরণে থাকে। আর আমি কিন্তু আমরা যদি টেনশনে পড়ে যাই যে মানুষ জন্ম যদি না হয় আমার কি হবে, বৈষ্ণবগণ এত বড় দায়িত্ব নিতে পারেন না, গ্যারেন্টি নেই। কর্ম করার অধিকার প্রতিটি মানুষের আছে, কিন্তু ফলের আশা করা অধিকার নাই। কারণ কি, করলেও আপনি পাচ্ছেন না। একজন বলছে এ মাসে 1 লাখ টাকা ইনকাম করব, কিন্তু পূর্বের 1 লাখ টাকা লস হয়ে গেল। বলো রাধে রাধে। কি হলো? আপনার ইচ্ছায় হলো? আপনি শুধু কর্ম করেন আর ঈশ্বর ফলাফল দেবেন। এই জন্য বলছেন কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। শুধু কর্ম করার অধিকার তোমার আছে, ফলের আশা করো না, তাতে অনুশোচনা হবে। যেরকম স্বয়ং কমলার মা বলে একজন মেয়ে ছিল, বড় লোকের বাড়িতে, মানে ওই কাজ করে খায়, কাজ করে। কাজ করাকে কি বলেন আপনারা? হ্যাঁ, আপনার ছেলে আছে? ছেলেরা কি করে? লোকের বাড়ি চাকরগিরি করে না চাকরি করে? চাকরি করে। যারা লোকের বাড়িতে বাসন মাজে, ঘর মোছে, এটা হচ্ছে চাকর। আর যারা অফিসে কাজ করে ওটাকে আমরা বলি, দুটোই এক।
হ্যাঁ, দুটোই এক। চাকরও ছোট শব্দ নয়, চাকরিও বড় শব্দ নয়। দুই হচ্ছে কর্ম করে উপার্জন করতে হবে, একে অপরের কাছে কর্ম করতেই হবে, আর তা না হলে জীবন চলবে না। তাহলে সেটা কর্মই কর্ম, সেটা চাকরি বা চাকর এটা না। তা কমলার মা লোকের বাড়িতে কাজ করে জীবন ধারণ করে, তার দুটো বাচ্চা আছে, দেশে দুটো বাচ্চা আছে, কলকাতাতে কমলার মা লোকের বাড়িতে কাজ করে। বলো রাধে রাধে। হ্যাঁ, তাই এবার কমলার মা যার বাড়িতে কাজ করে তাদের আবার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকেও তিনি কোলে নেন, খাওয়ান, তাকে স্নান করান, হ্যাঁ, তাকে আদর করে, যত্ন করে। ওরে আমার বাবু রে, ওরে আমার লালা রে, এরকম বলেন, আমার লালা রে, আমার বাবু রে। এখন আপনারা কি বলবেন? লোকের বাড়িতে বাবুর বাড়ির সন্তানকে কোলে নিয়ে বলছে আমার লালা কাঁদে না, আমার বাবু সোনা কাঁদে না। বলো রাধে রাধে। হ্যাঁ, আপনি চেয়ে থাকেন, চোখ বন্ধ করবেন, ওতে সমস্যা আছে। বলো রাধে রাধে। তা কি হলো? ওরে আমার বাবু সোনারে কাঁদে না, তোমাকে এই দেব, এই তো আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু আপনারা আগে জেনে নিয়েছেন ওনার বাচ্চা নয়, ওনার বাড়িও ওটা। তাহলে উনি কি করছেন ওখানে? আর উনি কি চিন্তায় রেখেছেন, মাথায় কি চিন্তা আছে? এর বাড়ির থেকে খাবার নেব, এখান থেকে টাকা পয়সা নেব, নিয়ে কোথায় যাব? আমার বাড়িতে যাব। আর আমার বাবু সোনারা কেমন আছে কে জানে, সন্ধ্যায় গিয়ে তাদের দেখব। আসল বাড়ি কোনটা? বাবুর বাড়িটা কর্মের বাড়ি, আসল বাড়ি হচ্ছে দেশে, যেখানে রোজগার করে এনে জীবন ধারণ করেন, আনন্দ করেন, খুশিতে থাকেন, সেটা হচ্ছে নিজের বাড়ি। এরকম সংসারী জীব সংসারে থাকতে হবে। আমরা পরের বাড়িতে আছি, এখানে আমার বলে, কিন্তু আমার বলছি আমার বাবু সোনা। আবার ওই পাড়ার সঙ্গে ঝগড়া করেন বাবুর বাড়িতে কাজ করতে গিয়ে, এটা আমাদের, এটা আমার, মানে ওই বাড়ির হয়ে বলছেন। তাহলে আমার শব্দটা সংসারে থাকে, কিন্তু ভাগবত গীতা বলছেন দুটো শব্দ বাদ দিতে হবে। আমার বাদ দিতে হবে, আমি বাদ দিতে হবে, কারণ এ দুটোর কোনো সত্যতা নেই। বলতে পারবেন আমার বলে কি আছে? হাত তুলুন আর প্রমাণ করুন। করা যাবে? করা যাবে না। আমার বলে কোনো জিনিস, এমনকি শরীরটাও আমার নয়। আর যদি বলেন আমি বলেও কোনো প্রমাণ করা যাবে না। আমি কোনটা? আমি কে? কোনো সত্যতা নেই, বাস্তবতা নেই। আমি কোনটা? বলে আমি এই তো ফটো 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 খিচো। হ্যাঁ, কোথায় ফটো দেওয়া হয়? পরিচয় পত্র দিলে পরিচয় থাকবে। কোথায় ফটো দেওয়া হয়? আধার কার্ড নাই? তুমি কি পাকিস্তানের লোক নাকি? তাহলে আধার কার্ডে ছবি আছে না, মিলিয়ে দেখে নেবে। যে দেশেই যান, যেখানেই যান, ওটাই হচ্ছে আপনার প্রমাণপত্র। যখন ফটো তোলা হয়েছিল তখন চুল কালো, এখন আধার কার্ডের সঙ্গে মিলবে? তখন দাঁত ছিল, এখন দাঁত, তখন গালটা একটু উঁচু ছিল, এখন তবড়ে গেছে। এবার কি করে মিলবে ছবির সঙ্গে? তারপরে বলো হরি। তো আপনি মরে গেলেন, তো বাস, তাহলে কি আপনি মরে গেলেন? তাহলে দেখুন আমি কোনটা? আমি মরে গেলাম। আমি দেহ নয়,
আমি হচ্ছে আত্মা, না তার জন্ম আছে আর না তার মৃত্যু আছে। সে কেবল দেহ থেকে দেহান্তর হয়। এটি হচ্ছে মনুষ্য জীবের পরিচয় পত্র। না আমার মৃত্যু আছে, না আমার জন্ম আছে। শুধু কর্মফল অনুসারে আমি দেহ প্রাপ্ত হই। একটি করে কর্মের জন্য ঘর প্রাপ্ত হই। ওই ঘরে থেকে আমাকে কর্ম করতে হবে। না মায়া করবেন, না বলবেন আমার ঘর। কারণ আপনি কিছু দিনের জন্য এসেছেন, এখানে কর্ম করে নিজের বাড়িতে চলে যাবে। এইটি হচ্ছে ভগবত তত্ত্ব। এখানে আমার বলুন, আমার বাদ দিয়ে কথা হবে না, বলতেই হয়। তো সেখানে বলছেন কাঁচা আমি, পাকা আমি। পাকা আমি হচ্ছে আমি কৃষ্ণের দাস, আর পাকা আমার হচ্ছে কৃষ্ণ আমার। এইটুকু আমার বলা যায়। আমি গোবিন্দের দাস, গোবিন্দ আমার প্রভু। আপনি আমারও ব্যবহার করতে পারবেন, শুধু এইভাবে ব্যবহার করুন, কারণ আপনি অস্থায়ী বাসিন্দা। এখানে আপনার স্থায়ী কোনো বাসিন্দা হওয়ার যোগ্যতা নাই। আপনি অন্য জায়গায় ছিলেন, আবার অন্যত্র চলে যাবেন। এটাই হচ্ছে কৃষ্ণ কথার ভূমিকা। ভগবত তত্ত্ব, ভারতীয় আধ্যাত্মিক সাধনা এটাই সাধনা করে। কি করে? দেহ থেকে নিজেকে আলাদা করা যায়। আর না হলে এখানে কেউ সুখী হতে তো পারেই না। এর আগে কেউ নাই। আজও যাদেরকে দেখছেন কেউ তো সুখী নয়, আর পরেও এরকমই কেউ হতে পারবে না। শুধু আপনি তখনই সুখী বেনে যাবেন, এখনই আপনি অনুভব প্রাপ্ত হবেন। যতটুকু ভগবত তত্ত্ব জানতে পেরেছেন আপনি ততটাই সুখী হতে পেরেছেন। যেরকম তার প্রমাণ স্বরূপে আপনারা দূর দূরান্ত থেকে এই দিনমানে বা দিনের বেলাতে কর্ম ত্যাগ করে এসেছেন কিনা? হ্যাঁ বলা যাবে কি না বলা যাবে? আপনারা কি করে সিদ্ধান্ত নিলেন যে দিনের বেলা কর্ম ত্যাগ করে ক্ষতি করে আমরা কৃষ্ণ কথা শুনব? কারণ কি আপনারা এইটুকু সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন যে এর চেয়েও ওটা লাভজনক বিষয়। যারা এটা ভাবতে পারেন না তারা এদিকে আসেন না। কোটি কোটি মানুষ নিজ নিজ সিদ্ধান্তের উপরে কর্ম করছে, শুধু তার ফলাফলটা শ্রীকৃষ্ণ প্রদান করছে। আপনারা এরকম কোন শুভ সময় কোনো ভালো কাজ করেছিলেন, এই জন্য ভগবান আজকে আপনাদের এখানে আসার সুযোগ করে দিয়েছে। আর শ্রীকৃষ্ণ কথায় আনন্দ হয় কিনা? কারো দুঃখ হয়? যদি দুঃখ হতো তাহলে এখানে কেউ, আর আমরা কাউকে অনুরোধও করি না। কেন করি না? না, যদি তার এখানে আমার কথা রাখার জন্য দুঃখ হয়ে যায় আমি তো দায়ী হতে পারবো না। তো আপনার ভালো লাগলে আপনি আসতে পারেন, আর পরখ করে দেখতে পারেন। যদি সুখী হন তাহলে পরের দিন আসবেন, আর যদি দুঃখ পান কাটিং করে দেবেন। তাই একদম বাস্তবতা। সবাই বিভিন্ন জায়গায় সুখ খুঁজে বেড়াচ্ছে, লাভ খুঁজে বেড়ায়, কেউ ক্ষতি খুঁজে বেড়ায় না। আর মানুষ এত বোকা নয় যে কাউকে টুপি পরিয়ে চালাকি করে এখানে আনা যাবে। মানুষ বুঝে দেখেন, ভেবে দেখেন, পরীক্ষা করেন, বিচার করেন। বা অনেকে এসেছেন দেখি কেমন লাগে, দেখি কি হয়। হ্যাঁ, তো দেখতে পারেন, এ স্বাধীনতা তো আপনার আছে। কে
जय जय राधा माधव जय जय कुंज बिहारी 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 गोपी जन बल्लभ गिरिवर धारी 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 राधा माधव जय जय कुंज बिहारी राधा माधव जय जय कुंज बिहारी जय जय राधा माधव जय जय कुंज बिहारी जय राधा माधव जय जय कुंज बिहारी गोपी जन बल्लभ गिरिवर धारी 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 जय जय राधा माधव जय जय कुंज बिहारी जय राधा माधव जय जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राधे हरि बोल। बोलो श्री राधा माधव की श्री भगवान অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি কি খাওয়ার ব্যবস্থা রাখেন না কোনো টেনশন আছে আচ্ছা মানুষের এত টেনশন হয় পাখির টেনশন হয় পাখিদেরও তো বাচ্চা আছে পাখিদের বাচ্চা নেই সংসার নেই তো তাদের টেনশন নেই তাদের কোনো সরকার দেখে না আমাদের তো উপরে সরকার আছে আত্মীয় আছে বাবা মা আছে তাহলে আমাদের এত টেনশন কেন বলো রাধে রাধে কি হলো সব তো শুধু মানুষের টেনশন হয় আমরা কি করে খাবো জলে জীব জন্তু আছে তাদের জন্য কে ভাবছে স্বয়ং ভগবান এত জীব জন্তু আছে তাদের জন্য ভাবছেন ভগবান আর পক্ষীকুলের জন্য ভাবছেন ভগবান শুধু মানুষ নিজের জন্য ভাবে কেন ভাবে এখানেও কথা আছে কে তুমি কি শুনতে পাচ্ছ না বলো রাধে রাধে তো কি যে ভগবান পশু জীব জন্তুর টেনশন রাখে না মানুষের টেনশন কেন এখানে একটা উত্তর আছে সেটা হচ্ছে পশু পক্ষীর কোনো বোধ নাই মানে জ্ঞান নাই
জ্ঞান সম্পন্ন নয়, কিন্তু মানুষ জ্ঞানী। ভগবান ওদের দায়িত্ব নিয়েছে, কিন্তু মানুষের নেন না। মানুষকে একটা স্বাধীনতা দেওয়া আছে, যেটা আপনি কর্ম করতে পারবেন। বলো রাধে রাধে। রাধে রাধে। যেমন একজন ব্রাহ্মণ একবার তার বাড়িতে ভীষণ মানে অভাব অভিযোগ হলে যে বাড়ির কর্তা হয় তাকে কেউ ভালোবাসে? আপনাদের হয়তো বাসে, হ্যাঁ? যে কর্তা হয়, চালায়, ওকে মানে এমন একজনও নেই যে তাকে গালাগালি করে না, অশ্রদ্ধা করে না। কি যে তুমি আমার বাবা, লোকে দেখো মোটর সাইকেল দিয়ে দিয়েছে, তাই হাই স্কুলে যাচ্ছে, মোটর সাইকেল করে হাই স্কুলে যাচ্ছে, আর আমি ভাঙা সাইকেল নিয়ে বাবাকে দিচ্ছে ছেলে। মেয়ে বলছে একটা জামা পরে যাই, বান্ধবীদের সঙ্গে মিলে না। তুমি যে কিরকম বাবা, তাদের বাবা কিরকম আর আমার, না তোমার কথা বলা হয়নি। তুমি তো কোনো অভাব কারো রাখনি, এই জন্য তোমার ভালোবাসাও আছে। কিন্তু এরকম কর্তা যদি না দিতে পারে, গিন্নির কথা বলা যাবে না, ওরা কোনোদিন কিছু বলে না। ছেঁড়া শাড়ি পরে তবু কিছু স্বামীকে কোনোদিন দুঃখ কষ্ট দেয় না। তুলসীর হার পরে, হার না পড়লেও মায়েদের কোনো, এই মায়েদের জন্য একবার হরিধ্বনি হোক। প্রেম সে বলো। তা এরকম ব্যাপার থাকে তো। তাই ব্রাহ্মণ মানুষ সেই লোকের বাড়িতে মজুর খাটবে, এটা ওর কিরকম লাগে না? একটু বেদ টেদ পড়েছে, যজ্ঞসূত্র হয়েছে, 2-4 বাড়ি লক্ষ্মী পূজাও করেছে, কিন্তু সে যে লোকের বাড়িতে মাটি কুপাবে, ধান কাটতে যাবে, লোকে কি বলবে? এই ওদিকেও না যেতে পারে। যেরকম অনেক ছেলে মেয়েরা বেশি লেখাপড়া শিখলে সে সংসারেরও কাজ করে না, চাকরি ছাড়া। আর অনেকে চাকরিও পেল না, শুধু রাস্তা ধারে বিড়ি খেয়ে খেয়ে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, পাগলের মতো হয়ে বসে আছে। আরে তুই অন্তত সবজি বিক্রি কর, জানো আমি কত পড়েছি, তাহলে তুমি বসে থাকো, চলবে? কর্মময় জগৎ, এখানে কারুরই অভাব হবে না। তা যাই হোক, যেটা বলা, গরিব ব্রাহ্মণ শেষকালে অসহিষ্ণুতার জন্য আর সহ্য হচ্ছে না, আর কিছুতেই সংসারকে দাঁড় করাতে পারছে না, ভেবে একটাই সিদ্ধান্ত নিয়ে নিল, এরকম গঞ্জনার চাইতে, অভাব অভিযোগের চাইতে, আমি কিন্তু বলিনি এখনো, আপনারা বলছেন যে মরে যাওয়াই, উনিও কিন্তু ওই সিদ্ধান্তই নিলে যে মরে গেলে জয় নিতাই, কারো কথা শুনতেও নাই, দেখতেও নাই, কোনো সমস্যা নাই। তো ওই ব্রাহ্মণ গঙ্গায় ডুবে মরবে, এটাই নিলেন যে ডুবে মরে যাবে। তো যাক বাবা, এবার গিয়েছে, দিনের বেলা দেখে যে বহু লোকজন সেখানে স্নান আদি করছে, ঝাঁপ দিয়ে পড়ে গেলে গুড়ি নিয়ে আসবে, আবার তুলে নিয়ে আসবে। তো সে তখন দিনের বেলা মরলো না, একটু ঘোরাঘুরি করে রাতের বেলা মরবে, ঠিক করেছে। রাতের বেলা লোকজন গঙ্গার ঘাটে থাকে না, ব্রাহ্মণ কি করলেন, রাত্রিবেলা গেলেন, গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবে। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা, মানে অন্ধকার অন্ধকার। পূর্ণিমা স্বাভাবিক কারণে জ্যোৎস্না আলোতে আলোকিত হয়, কেউ গেলেও দেখা যায়, আবার চেনাও যায় অনেকটা। নারী যাচ্ছে কি পুরুষ যাচ্ছে, যুবক যাচ্ছে কি যুবতী যাচ্ছে, এটাও বোঝা যায়। এক সময় দেখা গেল কি, ব্রাহ্মণ এবার ধীরে ধীরে করে তার সংকল্প পুরা করতে যাচ্ছেন। যাক, এই যে চলে এলাম, বউটাও একবার পিছনে এলো না যে ওগো তুমি মরো না, বা কি আছে, আবার দিন ফিরে
একবার করে ঘুরে দেখে কেউ আসবে, মনে হয় আসবে, বলো রাধে 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 রাধে। তো যাই হোক, আপনাদের আবার বোঝাবো। এখনকার জায়গাটা ধরে নেন, কি হলো, ঝাঁপ দিতে যাবে, পিছন ফিরে দেখলো কেউ নাই, তখন আর মরার ছাড়া কোনো গতি নাই। যা হয় তা হবে, মা গঙ্গা তোমার কোলে ঝাঁপ দিলাম, খ্যাঁক একটা শব্দ হলো, খ্যাঁক করে একটা শব্দ হলো। মরতে গিয়ে ঘুরে দেখে একটা শ্রীগাল খ্যাঁক করে উঠছে, শ্রীগাল। তো সে ঘুরে দেখলো তারই একবারে পিছনেই শ্রীগালটা আছে। তো সে তখন মরাটা ছেড়ে দিয়ে সে দেখলো যে শ্রীগাল আমার দিকেই তাকিয়ে আছে। তাহলে তুই আমাকে দেখে কি উপহাস্য করলি, না আমাকে ডাকছিস, না কি বলছিস? সে খ্যাঁক শিয়াল, মানে শ্রীগাল কিন্তু মানুষের ভাষায় কথা বলছে। তো বলছে, ব্রাহ্মণ তুমি কি মরবে? বলে এরা আবার জিজ্ঞাসা করে নাকি, দেখতেই পাচ্ছ ঝাঁপ দিতে যাচ্ছি রাত্রিবেলা, আমি কি রাত্রিবেলা স্নান করতে আসছি নাকি? তা শ্রীগাল তখন বলে, বলাও যায় না, অনেকে রাত্রেও স্নান করে, দিনের বেলা কাজকর্ম করে, রাতের বেলা করেননি, তাই তো মাও করে, তো কাজকর্ম করে করে। তাহলে আপনি কি মরতে এসেছেন? ও, আমি ভাবলাম স্নান করবেন, তাই একটু খ্যাঁক করে হেসেছিলাম। তা বলে তুই হাসবি কেন? আর মরতে যাচ্ছি, তোর হাসির কি আছে? বলে আমি ভাবি, আমার দিকে একটু তাকাও, আমি কে? বলে তুই শ্রীগাল। আমার কটা পা? বলে তোর 4টা। আপনার কটা পা? 5টা। মানুষের কটা পা? 2টো। আর 2টো কি? হাত। আর আমার 4টাই পা। 4টাই পা ভালো, না 2টো হাত 2টো পা ভালো? আপনারা কি করে বুঝবেন 4 পা কি কোনোদিন ছিল? ছিল না তো। তাহলে বুঝবেন কি করে আপনারা যে 4টা পা ভালো না 2টো পা ভালো? তাহলে বিধাতা 4টা পা দিয়েছেন। শ্রীগাল বলছে আমার দিকে তাকাও, আমার কটা পা? 4টা। তোমার 2টো পা 2টো হাত। আবার তুমি জাতিতে ব্রাহ্মণ। আরে সর্বনাশ, সকলে তোমাদের পায়ে প্রণাম। হরি বল, হরি বল। যার বাড়িতে পুজো পদ্ধতি হবে, শ্রাদ্ধ হবে, তোমাকে ছাড়া হবে না। তা সব মানুষের শ্রদ্ধা তোমরা পাও। আর আমি শ্রীগাল, একটা কোন মানুষ শ্রীগালকে প্রণাম করে? করে? কেউ করে না। কোন সরকার কি শ্রীগালকে সাহায্য করে? মানুষ করে, দেখলেই তাড়া করে, দেখলেই তাড়া করে। তাহলে আমি বেঁচে আছি, মরিনি, আত্মহত্যা করিনি, আমার 4 পা, কারো সাহায্য পাইনি। আর তুমি একজন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে আবার ব্রাহ্মণ, তুমি মরতে যাচ্ছ, আমি এইটাই ভেবে খুঁজে পাই না তোমার দুঃখটা কি? তুমি মরো কেন? আমি বেঁচে আছি। ব্রাহ্মণ বলে কথাটা খারাপ। একটা শ্রীগাল যদি বেঁচে থাকে তাহলে আমি বাঁচতে পারি না কেন? তো তখন ব্রাহ্মণ ও বাচ্চা ছেলের মতো বলছে, সবই ঠিক আছে শ্রীগাল, তোমার 2টো পা আছে, 2টো পা নাই, 2টো মানে হাতও নাই, তোমার 4টেই পা। আমার কিন্তু ওদিক থেকে আলাদা। কিন্তু একটা জায়গা বলো, তোমার বউ আছে? হ্যাঁ, তোমার বউ থাকলে বুঝতে পারতে। বলে তোমাদের মানুষ সমাজে একটার বেশি বিয়ে করা যায় না, আমাদের কোনো হিসেব নাই। কি বলো, আমরা পশু জাতি, আমাদের কোনো সমাজ নাই, আমাদের জন্য কোনো আইন আছে কি? তাহলে আমরা ইচ্ছে মতো বিয়ে করতে পারি, ইচ্ছে মতো বউ নিতে পারি, বাচ্চা নিতে পারি। क्या মজা, মজার মজা। আর আপনি মানুষ কি, আপনার কি বউ কামড়ায় নাকি? ব্রাহ্মণ তখন বলে, শ্রীগাল ভাই, তোমার কথা শুনে মনে হচ্ছে বোধহয় শ্রীগাল হলেই ভালো ছিল।
না না, তোমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মানুষ হয়ে, ব্রাহ্মণ হয়ে, ভাইরে তুমি যদি আমার একবার বউকে এই কথাগুলো বলতে, আমার বউটা যদি ঠিক হতো, অন্তত না খেতে পাই বেঁচে থাকতাম। এই স্ত্রীর জ্বালায় এত কটু কথা বলে, এত আঘাত করে, এত অপমান করে, যে মানুষ তো একটু বুঝতে পারি, তাই যেন মনে হয় বাঁচার চেয়ে তাই আমি মরে যাচ্ছি। ভাই তুমি ভালো থাকো, তোমার বংশ নিয়ে থাকো, আমাকে মরতে দাও, আমার তো কোনো সুখ বলে কিছু নাই। শৃগাল তখন বললে যে আপনি ব্রাহ্মণ হয়ে, পণ্ডিত মানুষ হয়ে, জ্ঞানী মানুষ হয়ে আপনার তো দুঃখ থাকার কথা নয়। দুঃখ কারা পায়? মূর্খ যারা, সে ব্রাহ্মণ হোক আর না হোক। যারা মূর্খ, যারা বিদ্যা অর্জন করেনি। বিদ্যা মানে কি? বিদ্যা মানে জ্ঞান, বিদ্যা মানে উপাসনা। যে বিদ্যা কারো পেটে থাকলে তিনি অনেক কিছু করতে পারেন, তার কোনোদিন খাওয়ার অভাব হবে না। বিদ্যা হচ্ছে বুদ্ধি, বিদ্যা হচ্ছে জ্ঞান, বিদ্যা হচ্ছে স্বয়ং ভগবান। সেই বিদ্যা কারো পেটে থাকলে সে বহুজনকে খাওয়াতে পারে, খেতে কেন পাবে না? তুমি ব্রাহ্মণ হয়ে বেদ পড়েছো, বলে হ্যাঁ দু এক পাতা তো পড়তেই হয়েছে। বলতে বেদ পড়েছো, তুমি ঈশ্বর জানো না? ঈশ্বরকে জানলে তার কোনোদিন অভাব হয়? ঈশ্বরই তো বিশ্বের দায়িত্ব গ্রহণ করেছেন দেখভাল করা, যেটা তিনটে বলা হলো। কি? সৃষ্টি, স্থিতি। স্থিতি মানে কি? থাকা, বেঁচে থাকা। কার ইচ্ছায় বেঁচে আছি? কেন খাটি তাই খাচ্ছি, বেঁচে আছি, কেউ বলতে পারবে? মহা মহা ধনী হাসপাতালের বা নার্সিংহোমের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, খাওয়ারও অভাব নাই, টাকারও অভাব নাই, ঔষধ কেনারও অভাব নাই। যারা বলেন আমরা গরিব, আমাদের না খেয়ে মরতে হবে আর চিকিৎসাহীন ভাবে মরতে হবে, চিকিৎসা যারা নিতে পারে তারা কি বেঁচে আছে? কখনোই না। এগুলি ভুল ধারণা। তবু চিকিৎসা করতে হবে। হ্যাঁ, এই জায়গায় প্রসঙ্গ যখন এলো শুনে রাখবে, কিছু পুরুষ আছে, কিছু নারী আছে, সাধু সন্তের দোহাই দিয়ে চিকিৎসা করেন না। সাধু সন্তের দোহাই দিয়ে, গুরুর দোহাই দিয়ে চিকিৎসা করেন না। এটি কখনো করবেন না বলে বলা হয়েছে। করবেন না। ভগবানের নাম কীর্তন করুন আর চিন্তাটা ভালো রাখুন, কর্ম ভালো করুন। আপনি মজা লুটে নেবেন পৃথিবীতে। ভালো কাজ করুন, ভালো ভাব নিয়ে থাকুন। আপনার শারীরিক কোনো প্রবলেম হলে আপনি ডাক্তার দেখান। কখনোই বলবেন না ভগবান ঠিক করে দেবে না। ভগবান বৈদ্যেরও সৃষ্টি করেছেন, ঔষধেরও সৃষ্টি করেছেন। এই জন্য বেদে আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ু বৃদ্ধি করতে গেলে চিকিৎসা শাস্ত্র আছে বেদে। কি খাদ্য খেলে আপনার আয়ু বৃদ্ধি হবে, শরীর ঠিক থাকবে, কি চিন্তা করলে, এগুলি আয়ুর্বেদিক শাস্ত্রের নিয়মাবলী। সেটি যারা চিকিৎসা শাস্ত্রে পারদর্শী বা জ্ঞানী, তাদের সাজেশনে আপনার দৈহিক রক্ষা করুন। কখনোই বলবেন না। আমি এই কারণে বলতে বাধ্য হচ্ছি, এখানে অনেক মানুষ আসা শুরু করে দিয়েছেন। আপনি একটু মাথায় হাত দিয়ে দেন, আমার রোগ ভালো হচ্ছে না। কেমন? আপনার একটু পদধূলি পেলেই আমার রোগ ভালো হয়ে যাবে, এই ভ্রান্তি বিলাসের জন্য এই কথা বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ কীর্তন এ কেবল দেহের জন্য নয়, এটি হচ্ছে আত্মার জন্য। আধ্যাত্মিক মানসিক উন্নতি হবে, কিন্তু দৈহিক না। দৈহিক মানে দেহের উন্নতি চাইলে পৃথিবীতে স্বয়ং ভগবানই বৈদ্য রূপে, ঔষধ রূপে পৃথিবীতে তিনি বিদ্যমান আছেন।
চিকিৎসা নিতে হবে। আর যেখানে চিকিৎসায় সুস্থ থাকবেন, অর্থ থাকবে, বৈভব থাকবে, আত্মীয় থাকবে, তবু শান্তি পাচ্ছেন না, তখন আপনি সাধুর কাছে যান। কারণ সবকিছু থেকেও কেন আপনি সুখী নন, এর উত্তর স্বয়ং ভগবান দিয়েছেন। ভগবানের এজেন্ট হচ্ছে সাধু সন্তরা, তারা আপনাকে মানসিক শান্তি প্রদান করবে। হ্যাঁ, তাহলে বোঝা গেল সব কিছু বিভাগ আছে, এক জায়গায় জড়িয়ে দিলে হবে না। হ্যাঁ, দেখেন না যে আমাদের শাস্ত্রে দেখা যায় যে আধুনিক কালে শ্রী শ্রী পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, মানুষের কল্যাণের জন্য। তার কোন রোগে পীড়িত হলেন তিনি? ক্যান্সার না? যেখানে তিনি দুরারোগ্য ব্যাধিতে শেষ পর্যন্ত মানে কিছু ঘিরতেই পারলেন না, খেতে পারলেন না। তা আপনারা কি বলবেন? উনি অবতার পুরুষ নন? উনি মহাপুরুষ নন? উনি ভজনকারী নন? ক্যান্সারে মারা গেলেন। এটি খুব মূর্খের বিচার হবে। কোন মহাপুরুষ, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত পৃথিবীতে দেহ ধারণ করে এলে দেহ ছাড়তেই হবে। দেহের যা যা কর্ম তা দেহের মধ্যে অবশ্য হবে। এর সঙ্গে ভজনের কোনো সম্পর্ক নেই। ভজনের সম্পর্ক হচ্ছে আধ্যাত্ম উন্নতি। যে উন্নতিতে সামগ্রিক উন্নতি হবে, 3 ভাগ রোগ নিরাময় হয়ে যাবে, মানসিক ট্রিটমেন্ট। কিন্তু 1 ভাগ হবে না, ওটা ঔষধ নিতে হবে, ডাক্তারি চিকিৎসা নিতে হবে, নিতেই হবে। কারণ কি, আমরা আমাদের মেডিকেল সায়েন্সে বলা হয়েছে 1 ভাগ রোগ হয়, 3 ভাগ আমরা মানসিক পীড়ায় রোগ বৃদ্ধি হয়। এই জন্য মানসিক ট্রিটমেন্ট সবচাইতে বড় ট্রিটমেন্ট। সেটা যদি ঠিক থাকবে, আপনি অনেক রোগকে হজম করে দেবেন, জয়লাভ করবেন, হারিয়ে দেবেন। এই জন্য এই ভগবত তত্ত্ব হচ্ছে সেই মানসিক ট্রিটমেন্ট। যেমন আপনাদের একবারে চাক্ষুষ প্রমাণ দান করি, সেটা হচ্ছে আপনারা বাড়ি বাড়ি গীতা পড়েন কিনা? আছে কিনা? না বলুন, গীতা দান করা হবে। আমি আমার অফিসের টেবিলে গীতা নিয়ে বসে আছি, দান করব। যাকেই গীতা দিই তিনি বলেন 3টা গীতা আমার বাড়িতে আছে, প্রভু অন্য কাউকে দেবেন। আবার রেখে দিই, আবার কাউকে বলে যেখানেই যাই গীতা দেয়, প্রভু লাগবে না, আমার অনেক গীতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি পাঠ করেন না। গীতা রাখার জন্য নয়, গীতা উপহারের বস্তু নয়, গীতা গিফট নয়। যে একজন আরেকজনকে গিফট করে দিল, সে বান্ডিং করা আছে, সে আবার অন্য জনকে গিফট করে, কেউ খুলে রেখে দিয়েছে। হ্যাঁ, বিয়ে বাড়ি ডাক পড়েছে, ওই নিয়ে গিয়ে উপহার দিয়ে দিল, আবার সেও রেখে দিয়েছে। ও যদি মানে প্রেসার কুকার টুকার হতো তবু খুলতো। ও তো গীতা খুলারও লাগে না, ও রইল ওই কার্নিশে তোলা আছে, ধুলো ময়লা পড়ছে, আবার কারো গিফট দিতে হবে অন্নপ্রাশন। কারণ কি, আমি এরকম অনেক গীতা প্রাপ্ত হয়েছি, বলে প্রভু পড়ে আছে, আপনাকে গিফট করে দিলাম। কি তো এরকম মানুষ আসেন যারা কি পড়েননি কেন, আর সময় নেই। ওসব সময় কথা, এমনি কাজ করে ফুরসত নাই। মায়েরা পড়েননি কেন, বলে হাত শুকোয়নি, কাজ করে করে হাতে ঘা হয়ে গেল। গীতা কখন পাঠ, বলো? কিন্তু এখন আপনাদের তো আমি প্রমাণ করতে চাচ্ছি গীতা থেকে। অর্জুন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বীর, গান্ডীবধারী। এক গান্ডীব
কেউ তুলতে পারে না, একমাত্র অর্জুন ব্যতিরেকে। যে গান্ডীবটা এত ভারী, সেই গান্ডীবধারী অর্জুন যখন ভগবান কৃষ্ণকে তিনি বললেন যে যুদ্ধের আগে একটু মাঝখানের দিকে রথ নিয়ে চলুন, কেন? আমি দেখব আমার সঙ্গে কারা যুদ্ধ করবে, আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, আমি একবার মুখগুলো দেখব। শ্রীকৃষ্ণ আজ্ঞাবাহী। শ্রীকৃষ্ণকে কেউ অর্ডার করে, আদেশ করে? কিরকম ভগবত তত্ত্ব দেখুন। কিন্তু গীতায় দেখবেন কভারেই দেওয়া আছে কি শ্রীকৃষ্ণ কি কাজ করছেন, কি ধরে রেখেছেন, না কি ধরেছেন? লাগাম, যেটা আসল জিনিস, যেটা অর্জুন ধরতে পারবে না। আপনারা কে কে লাগাম ধরেছেন হাত তুলুন। লাগাম মানে বুঝেন? ছাড়লে যাবে, ধরে রাখলে দাঁড়িয়ে থাকবে, যেতে পারবে না। বলুন, ইন্দ্রিয় কার কার বসে আছে? গীতা তত্ত্ব কারোরই বসে নাই। আপনাদের তবু কিছুটা আছে, আমার তো মোটেই নাই। যখন যেটা চাই সেদিকেই চলে যায়, যখন যেটা মনে হয় সেটাই করি, কোনো লাগাম নাই। আর এখানে লাগাম মানে খুব ধীর হতে হবে, পণ্ডিত হতে হবে। প্রয়োজন আছে কিনা, তোমার জীবনে কোনো কাজে লাগবে কিনা, ওই গলিতে ঢুকতেছ, যাওয়া উচিত কিনা, লাগামটা ছাড়বেন না টানবেন। এবং লাগামের মধ্যে এটাও আছেন, কোন দিকে যাবেন, ডাইনে না বাঁয়ে না সিধা, কোনটা যাবেন ওই লাগামের মধ্যে, সেটাও লাগাম আছে। এটি হচ্ছে কন্ট্রোল। কায়েম স্বয়ং স্টিয়ারিং ধরে আছেন ড্রাইভার, আর 100 জন প্যাসেঞ্জার দায়িত্ব কার? যতক্ষণ না গাড়িতে উঠবেন নিজের নিজের দায়িত্ব, কিন্তু গাড়িতে উঠলে আপনার টোটাল দায়িত্ব পড়ে যায় ড্রাইভারের উপরে। সে খাদেও গিয়ে পৌঁছাতে পারে, আবার বৃন্দাবনও। প্রেম সে বলো। শ্রীকৃষ্ণ হচ্ছে সারথি, কিন্তু তার পরিচয় কি সারথি? তিনি কি চাকর? যারা সারথি সব চাইতে কম মায়না, গরুর গাড়ি চালায়, ঘোড়ার গাড়ি চালায়, বাসের ড্রাইভার, ট্যাক্সির ড্রাইভার, কম মায়নার চাকরি এবং নিম্নমানের উচ্চ পদের চাকরি নয়। সেখানে স্বয়ং ভগবান ওই চাকরি নিলেন কেন? উনিও কি লেখাপড়ায় কম বলে? না, এখানে ওনার অনেক কিছু উদ্দেশ্য থাকলেও প্রথম উদ্দেশ্যের খণ্ডন নিচু চাকরি নয়, কমা চাকরি নয়, কোন কর্মই কোন মানুষের কাছে ছোট, এটা প্রমাণ করেছে। উনি স্বয়ং গরু চড়ানোর রাখাল হয়েছে, হ্যাঁ কি না? কেন স্বয়ং ভগবান রাখাল হলেন? কেন না, যাতে কেউ রাখালকে না ঘৃণা করে। কারণ কোন কর্ম পৃথিবীতে ছোট নয়, সব কর্মই সমান, আর সকলেই সমান সম্মানীয় হবে। এ পদের উচ্চ নিচে নয়। আরেকটি হচ্ছে ওনার ভগবত্তার কারণে উনি সারথি বেনেছেন। কেন না, উনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার
গুরু, ভক্ত আমার নাম রেখেছে। বলো রাধে। এখানে কি হচ্ছিল মনে নাই? দেখি কে বলতে পারবে? কানে ধরেছিলাম, লাগাম ধরেছিলাম, কানে ধরে নাই। গরু দুষ্টামি করলে কোথায় বাঁধলে জব্দ হয়? আমাদের কানে বাঁধা যায় না। দুষ্টামি করলে কানে একটা প্যাঁচ দিলেই যায়। আর গরু বাঁধা হয় কথা দিয়ে? নাকের ভিতর দিয়ে বাঁধলে গরুর আরাম হয়, এই জন্য বাঁধে। কিসের জন্য বাঁধে? দুষ্টামি করলে টান পড়বে, টান পড়লে আরাম লাগবে। হ্যাঁ, একবার নাকে দড়ি দিয়ে দেখবে। আচ্ছা, আমরা বাঁধা আছি না আলগা আছি? বলিয়ে, আমরা সংসার খোয়াড়ে, সংসার গোচারণে বাঁধা আছি না খোলা আছি? বাঁধা। নাকের ভেতর দিয়ে দড়ি আছে কি নেই? না, এতটা খারাপ বলা যাবে না। কত আদর যত্ন করে, সব নাকের ভেতর দিয়ে দড়ি আছে। দড়ি আছে বলেই টান মারলেই ভয়ে যেতে হয়, ব্যথার ভয়ে, নালে যন্ত্রণা বাড়বে। গুরুর কাছে না থাকলে, বৃন্দাবনে না থাকলেও চলবে, কিন্তু সংসার যখন কল দেবে, আমরা যাই কিনা? ভয়ে যাই না আনন্দে যাই? ভয়ে। কেন? আমি যদি না যাই, কারণ আপনারা জানেন নাকে দড়ি দেওয়া আছে, ব্যথা আমারই। বললো তাহলে শ্রীকৃষ্ণ কেন তিনি ভৃত্য হয়ে গেলেন? এরকম অর্জুনের মতো নিষ্ঠাবান, অর্জুনের মতো সত্যবাদী, অর্জুনের মতো আত্মসমর্পণকারী, যারা ভগবানের উপরে নির্ভর করে। তুমি আমার গুরু, তুমি আমার স্রষ্টা, তুমি আমার প্রভু, তুমি আমার অভ্যুত্থানের উৎস, তুমি আমার সব। শ্রী ভগবান এরকম আত্মসমর্পণকারী ভক্তের দাস হয়ে যান, সেবা করেন, আজ্ঞা পালন করেন। এই জন্য তিনি অর্জুনের দায়িত্ব গ্রহণ করলেন। কারণ মূল জায়গাটা হচ্ছে সারথি, গাড়ি চালানো ব্যাপারটা আপনারা একটু আগে স্বীকার করেছেন। গাড়িতে উঠলে কোনো স্বাধীনতা আছে কি? যদি বলেন তাড়াতাড়ি যেতে হবে, 11টায় হরিনাম শুরু হবে, গাড়ি তাড়াতাড়ি চলুক, যাবে? আবার যদি বলেন আমার সময় হাতে আছে, দেরি করে যাক, হবে? ড্রাইভার যেভাবে চালাবে আপনি কিছুই করতে পারবেন না। তখনই করবেন যখন আপনি গাড়ি থেকে নেমে যাবেন। তাড়াতাড়ি হাঁটবেন কি আস্তে হাঁটবেন, সে স্বাধীনতা আপনার আছে। কিন্তু গাড়িতে উঠলে অর্জুনের অনেক কিছু আছে, কিন্তু যখন শ্রীকৃষ্ণকে সমর্পণ করে দিলেন, প্রভু তুমি আমার সব, তোমার উপরে ছেড়ে দিলাম, তখন কি হবে? শ্রীকৃষ্ণ যা করবেন তাই হবে। কিন্তু এখন কি উনি জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ আমার কি করা উচিত? উনি শটাং কি করলেন? আদেশ করলেন যে শ্রীকৃষ্ণ, হে সারথি, হে গোবিন্দ, হে কেশব, রথটাকে তুমি মাঝখানে নিয়ে চলো। ভগবান কি করবেন? বলছেন যখন করি, আমার উপদেশ তো নেয় না, তো নিয়ে যাই। তো নিয়ে গেলেন। এই জন্য ভগবান একটু হেসেছিলেন যে এই মাঝখানে নিয়ে যাওয়ার কারণ কি? এটা খারাপ হবে, কিন্তু বলল আমাকে নিয়ে যেতে হবে। আমার উপরে এখন ভরসা ছেড়ে দিয়েছে, যখন যেটা বলবে সেটাই করব। বলো রাধে রাধে। মাঝখানে নিয়ে গেলেন,
দেখুন ওনার কথার ভাবধারা কি বলছেন। ওই দেখো তোমার আত্মীয় স্বজনকে, ওই দেখো, বলল কি কারা যুদ্ধ করবে দেখো, তাহলে অনেক বীর ছিল, কিন্তু উনি বললেন ওই দেখো তোমার আত্মীয় স্বজনকে। কেন না ভগবান শ্রীকৃষ্ণ এত সমঝদার, তিনি না বলা কথা বুঝতে পারেন, গতি দেখলেই বুঝতে পারবেন, ভাব দেখলেই বোঝা যাবে, হবে না? দেখলেই বোঝা যাবে না, না টিপতে হবে অন্ন হয়েছে কিনা? অনেক পুরনো পূজারি আছে, দেখলেই বুঝে নেয় হয়ে গেছে। আর অনেকে নূতন রান্নি পূজারি, তারা কি করে, তাও একটা টিপলো হয়ে গেল, আরেকটা শব্দ থেকে গেল। খাওয়ার সময় শাশুড়ি বৌমাকে তাতেও খোঁটা মারতে থাকলো। প্রেম সে বলো। স্বয়ং ভগবান এমন একজন জ্ঞানী, ভাব দেখে বুঝতে পারেন কি অর্জুন একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, কি কারা কারা যুদ্ধ করবে আমি একটু দেখব। দেখার কি লাগে, যুদ্ধ যখন করবে তখন তো দেখবে। এখন দেখতে গেলে কি হতে পারে কৃষ্ণ জানে, অর্জুন জানে না। বলো রাধে রাধে। এখন আপনাদের একটা এই জগতের উপমা দিয়ে ওই জায়গা, তবে শ্রীগালকে ভুলে যাবেন না। শ্রীগালই তত্ত্ব বলছেন, আমি এখানে এসেছি শ্রীগালের কাছে যাব। প্রেম সে বল, ভাববেন না যে শ্রীগালকে ভুলে গেছি না। এখন তত্ত্ব কি হচ্ছে, এটা আধুনিক জগতের তত্ত্ব দিই যাতে আপনাদের বুঝতে সুবিধে। স্বামীর বয়স 55, স্ত্রীর বয়স 45। কোন কারণে বাড়িতে ঝগড়া হয়ে গেছে, ঝগড়া এমন জায়গায় পৌঁছে গেছে, স্ত্রী বলে দিয়েছে আমি আর তোমার সংসার করব না, স্বামীও বলে দিয়েছে তোমাকে নিয়েও আমি আর সংসারে থাকবো না। তাহলে কি করতে হবে, এখন তো সব লেখালেখি করে হয়, তো তাই এটা ধরাও যেমন কঠিন, আবার ছাড়াও তেমনি কঠিন। তো এইবার ডিভোর্স মামলা হচ্ছে, খোরাক পোশাক দাবি করেছে তার বাপের বাড়ির লোক। এখন মজার কথা, কোর্টে উঠতে হবে, স্ত্রী এক জায়গায় বসে আছে, স্বামী এক জায়গায় চায়ের দোকানে বসে আছে। কার ক্ষতি কার লাভ বলুন তো এই দুজনের মামলা? আর একটু জোরে বলুন। স্বামীর ক্ষতি, স্ত্রীর লাভ। আপনাদের লাভ হতে থাক। কি সে স্বামীর অবস্থা খারাপ, গোঁফ দাড়ি টাড়ি হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, টেনশনে গালে হাত দিয়ে চায়ের দোকানে বসে আছে। স্ত্রী কিন্তু ফুলফিল, একদম মানে ফুলফিল, ফিতে টিতে বেঁধে গেছে। কিন্তু সে দেখলো যে তার স্বামী চায়ের দোকানে বসে আছে, স্বামীর সঙ্গে এতদিন সংসার করেছে, তো মুখ দেখেই বুঝে নিয়েছে ও খাওয়া দাওয়াও ঠিক করে না। আধ ঘন্টা পরেই কোর্টে উঠতে হবে, হ্যাঁ দুইজনেই উঠবে, একটু দেখা করি। চায়ের দোকানে গিয়ে তো স্বামী তখন এরকম করে একটু দেখে বুঝলো এ তো সেই মানে ওই আপনার যেটা বললেন বোধহয় টাকা চাইতে এসছে। আবার সেরকম করে তো স্ত্রী তখন বলছে তা খাওয়া দাওয়া হচ্ছে না বন্ধ আছে? উত্তর দিচ্ছে না। আবার বলছে সেলুন টেলুন কি আজকাল উঠে গেছে?
তুমি জানো যে আমি গপ দাঁড়ি সহ্য করতে পারি, তুমি সেই গপ দাঁড়ি রেখেছ। খাওয়া দাওয়া না করে তোমার কি দুর্দশা, আয়নায় মুখ দেখেছ? স্বামী বলে, আমার মুখ দেখে তোমার কি লাভ? তুমি যে দাবি করেছো সেটা তো আজকেই দিতে হবে। তুমি কিসে নিয়ে যাবে সেদিকে তাকাও, আমার দিকে তাকে। বলে, আগে দোকানে খাও, চা পাউরুটি খাও, তারপরে কোটে উঠবে। তো স্বামী বলছে, চা পাউরুটি খাবার পয়সা নেই। স্ত্রী তখন বলে, আমি দিচ্ছি, তুমি খাও। হ্যাঁ, দুটো রুটি খাইয়ে দিল, চা খাইয়ে দিল। হ্যাঁ, তারপরে বলে, সেলুনে গিয়ে দাড়ি শেভ করো। এই সব করলো। এইবার ওদিকে লোক এসে গেছে, প্রস্তুত? আপনারা প্রস্তুত? স্ত্রী তখন বলে, ও মামলা টামলা লাগবে না, তুমি মামলা তুলে দাও। বলে, তাহলে তোমার খোরাক পোশাক? বলে, খোরাক পোশাক তো লাগবে, তখন আমি আলাদা থাকলে, এক জায়গায় থাকবো, খোরাক কেন লাগবে? বলো। স্বামী তখন বলে, তুমি তাহলে মামলা? বলে, তোমার মামলা দেখে আমার মামলা উঠে গেছে, আমার ভেতর কাঁদছে তোমার মুখ দেখে। এতদিন তোমায় ভালোবেসেছি, তুমি কি ভাবলে? দু কথায় রাগ করেছিলাম বলে তুমি কি ভাবলে তোমায় ছেড়ে দিয়েছি? তোমায় আমি ভালোবাসি না, তুমি ভালোবাসো না। বলে, বাসলে কি হবে, তোমার টাকার জ্বালায় আমার গম তাড়ি বেরিয়ে গেছে। বলে, সব কিচ্ছু লাগবে না, চলো বাড়ি চলো। বলো। আচ্ছা, এ থেকে আমরা ওখানের সঙ্গে কি সংযোজন করব? মামলা ভালোই চলছিল, যদি স্ত্রী না স্বামীকে দেখতো তাহলে ঠিক ছিল, টাকাও পেত, গয়নাঘাটি সবই পেত। কিন্তু দেখতে গিয়ে মায়া এসে গেল, মোহ এসে গেল। এই স্বামীর বিরুদ্ধে এত করব, কষ্ট হবে, কাঁদবে, সে পাপ সইবে কে? চলো, মিটে গেল কেন? একে কি বলা হলো? মোহ। মোহ। নীতি ভুলে গেল, বিধি ভুলে গেল, অন্যায় ভুলে গেল, মোহে পতিত। অর্জুন বলছে, কারা যুদ্ধ করবে আমি দেখব। শ্রীকৃষ্ণ হেসেছিলেন ভগবান, কারণ তিনিও জানেন ওই মামলা। অর্জুন যে যাচ্ছে, ও ওই কেসেই ডুববে, কারণ যার সঙ্গে যুদ্ধ হবে, লড়াই হবে, তার কাছাকাছি যেতে নেই। যদি যাবে লড়াই হবে কেন, যদি যাবে মামলা হবে কেন? হ্যাঁ, তাহলে অর্জুনের দেখার কি দরকার? যুদ্ধ যুদ্ধ, এটাই মূল বিষয়। মুখ দেখার কি দরকার? এরকমই করবেন, ঝগড়া হলে মুখ দেখবেন। প্রেম সে বলো। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলে, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, তার ভবের ভয় আর নাই রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, ভবের ভাবনা নাই রে। শ্রীরাধে বল, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ,
গোবিন্দে নামি রে ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে। যে জনা গোবিন্দে ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গোবিন্দ ভজে সে জন আমার হয় রে। হরি বল ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে আহা ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে। হরি বল। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে রে। বলো রাধে রাধে। হ্যাঁ, অর্জুনকে নিয়ে গেলেন আর শ্রীকৃষ্ণ শব্দের দ্বারাই তাকে ঢুকিয়ে দিলেন। ওই দেখো তোমার আত্মীয় স্বজন, মানে মনেও করিয়ে দিলেন। এই যে মন একটা জিনিস আছে না, এই মনই সব, মনেই ভজন, মনেই সাধন, মনেই ভোজন, হ্যাঁ, মনেই সুখী মনেই দুঃখী, একদম পাক্কা। মন এমন একটা জিনিস, শব্দের দ্বারা, গন্ধের দ্বারা, স্পর্শের দ্বারা চোখ বন্ধ করেও সেই বস্তুর আস্বাদ গ্রহণ করা যায়। কেমন মনে করিয়ে দিলে, ওই দেখো তোমার আত্মীয়দের। এই অর্জুন আত্মীয়দের দেখলেন, আর আত্মীয়দের দেখে কি হলো, আরে 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 আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ হবে, মানে ভাই আমাকে হত্যা করতে পারে, আমি ভাইকে হত্যা করতে পারি, ভাই বউগুলোর কি হবে, তারা বিধবা হবে, আত্মীয় স্বজন মামা বাবু এসেছেন, শ্বশুর বাবু এসেছেন, দাদা এসেছেন, এরা যুদ্ধ করবে, এদের রক্ত হাতে মেখে আমি এরপরে রাজ্য করব। কি হলো, এই রক্তের সম্পর্ক আমার আর আমি, দৈহিক সম্পর্ক এমন এক খতরনাক সম্পর্ক যা আপনার শুদ্ধ জ্ঞান, দিব্য জ্ঞান আবরিত হয়ে যাবে, আবরণ হয়ে যাবে, আপনার ভুল সিদ্ধান্ত হয়ে যাবে, ভুল বুঝা হয়ে যাবে, সত্য এড়িয়ে চলবেন, দেখতে পাবেন না। কুয়াশায় যেমন সূর্য দেখা যায় না, আপনিও তাই সত্যকে খুঁজে পাবেন না। দেখে মোহিত হয়ে গেলে, তার মোহিত হওয়ার দৃষ্টান্ত দেখুন, তিনি তার হাত থেকে গান্ডীব পড়ে গেল, মানে শিথিল হয়ে গেছে, অবশ হয়ে গেছে, কতখানি মোহিত। দেখুন, একটা সম্পর্কের জন্য তার শারীরিক দুর্বলতার কারণ হয়ে গেল। আপনারা শুরু থেকে শুনছেন না, মানসিক ট্রিটমেন্ট, যদি মানসিক দুর্বলতা থাকে, শারীরিক দুর্বলতা আপনাকে রোগ ব্যাধি পীড়া করবে। দেখুন অর্জুনের কি হল, এত বড় শক্তিমান, এত বড় বলবান, এত বড় বীর, তার হাত থেকে গান্ডীব খসে গেল। কারণ কি? মোহ। যেই দেখলো আত্মীয়রা রক্তক্ষয়ী মরবে, আমার দ্বারা মরবে কিংবা আমাকে মারবে, এদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এই এরা মরে গেলে কি হবে, আমার মা কাঁদবে, আমার বাবা কাঁদবে, ওদের বাচ্চারা কাঁদবে, এই যে মোহজনিত বিষয়, মায়া আকৃষ্ট বিষয়, বাস দুর্বল হয়ে গেলে কি হবে, হাত থেকে, মানুষ যখন ঘুমিয়ে যায় হাতের জিনিস হাতে থাকে। হ্যাঁ, আমি তো বই পড়তে পড়তে কখনো ঘুমিয়ে যেতাম, উঠেই ঝগড়া শুরু করে দিলাম, বইটাকে নিয়ে গেল। সে বই যে ঘুমিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, নিচেই পড়ে আছে, সেটা না বুঝে আমি চিৎকার করেছিলাম যে আমার বইটাকে নিয়ে গেল, গ্রন্থটাকে নিয়ে গেল। অনেক ঝগড়াঝাঁটি করলাম, কিন্তু শেষকালে দেখা গেল খাটের তলায় বই পড়ে আছে। এমনকি শিথিল হয়ে যায় মানুষ, যখন অবচেতন হয়ে যায় তখন শিথিল হয়ে যায়, শরীর কোনো কাজ করে না। অর্জুনের তাই হলো, এই জায়গাগুলো নিতে হবে। কোন চিন্তার দ্বারা অর্জুন
কাপুরুষ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন। সেই অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমি এখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। ভগবান সেখান থেকে উপদেশ দেওয়া শুরু করলেন, তুমি যেটা করেছো এটা ভুল, এটা তোমার উচিত হয়নি। এই সময়ে, যে সময়ের যে করা উচিত ছিল, সময় কাউকে ক্ষমা করবে না, অন্য সময় করো আলাদা। এই সময় যুদ্ধের জন্য দুই দল প্রস্তুত, যুদ্ধ করবে বলে এত ব্যবস্থা নেওয়া হয়েছে, তা যুদ্ধই যদি করবে না আগে বলতে পারবে, তাহলে এই সময় তোমার এই কাপুরুষতা, এই চিন্তা, এই সিদ্ধান্ত ঠিক না। এই জন্য মানুষ গীতা কেন পড়বে, কোন সময় কি করা উচিত, ওটা আমরা কেউ জানি না অর্জুনের মতো। শ্রীকৃষ্ণ যেটা বলবেন সেটাই হচ্ছে মানব জীবন, সেটাই সঠিক পথ। তাহলে তত্ত্ব শেষে এসে গেল। শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন, তার দুর্বলতা ফিরে এলো, আবার সবল হয়ে গেলেন, আবার গান্ডীব ধরলেন। এর জন্য কোনো ডাক্তার দেখালেন, কারণ কি ওটা দৈহিক রোগ ছিল না, ওটা হচ্ছে মানসিক ট্রিটমেন্ট, অজ্ঞানতা। শ্রীকৃষ্ণ জগৎগুরু, তাকে মানসিক ট্রিটমেন্ট দিলেন, যা উচিত অনুচিত বুঝিয়ে দিলেন, আর সেটা বুঝে নিয়ে অর্জুন পুনর্বার যুদ্ধ শুরু করলেন। এরই নাম জ্ঞান। এই জ্ঞানে মানুষ সবল হয়ে যায়, আর অজ্ঞানতায় মানুষ দুর্বল হয়ে যায়। বলো রাধে রাধে, বলো কৃষ্ণ কন্হैया কি, শ্রীগালের হলো কি। কেন আপনাদের ফিরিয়ে আনতে হবে তো। তত্ত্বটা কি? শ্রীগাল এই তত্ত্বটা ব্রাহ্মণকে বলছে। অর্জুনও বলেছিল মরে যাব সেও ভালো, ভিক্ষা করে খাবো সেও ভালো, তবু এটা ভালো নয়। আর তুমি ব্রাহ্মণ হয়ে দু পায়া হয়ে চার পায়া বেঁচে আছে, দু পায়া। তোমারও অবস্থা অর্জুনের মতো। স্বয়ং ঈশ্বর প্রতি হৃদয়ে আছে সারথি রূপে, তুমি তার কাছে প্রশ্ন করে উত্তর নাওনি, ভগবত তত্ত্ব বোঝার চেষ্টা করনি, তাই তুমি দুর্বল হয়ে আছো, মরতে যাচ্ছ। শ্রীকৃষ্ণ কথামৃত মরাকে বাঁচায়। চিন্তা দেখেন, নিঃশ্বাস বেরিয়ে গেলে মরা, এ মরা কাফি সহজ, কিন্তু তার আগে মরাটা কি ঠিক? মরার আগে মরা, মরার আগে মরা কিরকম? না না, আত্মহত্যা না, ও তো মরা, ফুস করে বাতাস বেরিয়ে গেল, জয়নি। তাই সব চাইতে বড় মরা হচ্ছে জীবন্তে মরা, চিন্তা। মরা মানুষ কিসে পুড়ে? আগুনে। জ্যান্ত মানুষ কিসে পুড়ে? চিন্তা। বন্ধ করে দিয়েছে। বলো রাধে রাধে। মরা মানুষ চিন্তায় পুড়ে, বেঁচে থেকে রোগা। কথা যাবি? বলে আসলাম, যা বাতাস আনবি। আরে বাতাসাই যদি খাবি চল না, অনেক কিছু দেখা যাবে, পাওয়া যাবে, খাওয়া যাবে, শুধু বাতাসা কেন? তোরা যা। ওই অর্জুন আর ব্রাহ্মণ। বলো প্রেম সে বলো। তুমি যদি এর পরেও মরো, আমি কিন্তু বারবার ভগবানকে জানাচ্ছিলাম যে প্রভু আমাকে দুটো পা দুটো হাত দাও, আমি মানুষ হতে চাই। তুমি যদি এর পরে মরো, আমি কিন্তু আর কোনোদিন মানুষ হব।
বরং মিটিং করে সভা করে সকলকে বলবো মানুষের চেয়ে পশু ভালো। সে ব্রাহ্মণ বলে আমারও মনে হয় তাই, আমিও বলবো মরে গিয়ে পরের বারে আমি শৃগাল হব। তখন শৃগাল বলে এখনো তোমার মাথায় গ্যাঁজ ঢুকেনি। আরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মনে করো পিঠে মশা বসেছে, যার 4 পা তার সুবিধে হবে না যার 2 পা তার মশা মারা সুবিধা হবে? বুঝতে পারো না? সবই পাবে, সেও পা দিয়েও ঘুরিয়েও তাড়িয়ে দিতে পারে। আরে পাকে বাঁকিয়ে হ্যাঁ বললে হবে। তাহলে তুমি বলছো যে শৃগালে মানুষের কোনো অসুবিধে? যদি ইচ্ছে থাকে বিধাতা পূরণ করে দেবে, কোনো সমস্যা নেই। মাইকে বলো, মানে সব কাজ করে নিচ্ছে, কোনো অসুবিধে নেই, পা দিয়ে তাড়িয়ে দিচ্ছে বাস। শৃগাল এবার বলছে ভাই মশাটা না হয় লেজ দিয়ে তাড়িয়ে দিলি, ইনি বলছেন যে আমি আগে শৃগাল ছিলাম, পা দিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু মানুষ কিন্তু মশা তাড়ায়নি। কি গরু মশা মারতে পারেনি লেজ দিয়ে, তাও সে কতটা, তার গোটা গায়ে মাছি বসেই আছে, সে শুধু লেজটায়। কি শৃগাল বলছে মশা না হলো তুমি তাড়িয়ে দিতে পারো, কিন্তু ভাই মানুষ যখন খেতে বসে পা দিয়ে খায়, কত সুন্দর করে হাত দিয়ে মেখে খায়, আর আমরা পা দিয়ে চটকে ফেলি, মুখ দিয়ে খাই, মুখ ধুইতেও পারি না। কি আশ্চর্য, কোন জিনিস হাত দিয়ে ধরতে পারিনি। তাই শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষ সকলের সেবা করতে পারে, পশু সকলের সেবা করতে পারবে না। মানুষ রান্না করে খায়, পশু কাঁচা খায়, পচা জিনিস খায়, নোংরা খায়। কেন? মানুষের 2 পা নেই। মানুষ যেটা পারে সেটা পশু পারে না। মানুষ কত সুন্দর করে মানুষের সঙ্গে ব্যবহার করে সভ্যতা বজায় রেখে, কিন্তু আমরা শৃগাল পশুরা তা পারি না। তাই বারবার ভগবানকে জানাই, হে প্রভু পরের বারে যেন মানুষ হয়ে জন্ম নেই, তাহলে হাতে তালি দিয়ে তোমার কীর্তন করতে পারবো, তোমার চরণে পুজো করতে পারবো, তোমার সেবা। আর তুমি সেই মানুষ হয়ে দুর্লভ দেহকে অকারণে ক্ষতি করতে যাচ্ছ, ত্যাগ করতে যাচ্ছ প্রাণ। মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, আর তুমি মরার জন্য চেষ্টা করছো। মানুষ দেবতা বেনে যায়, মানুষ ভগবানের দাস হয়ে চির সুখী হয়ে যায়, আর তুমি মানুষ হয়ে মরতে যাচ্ছ। কেন? অজ্ঞানতায়। ঈশ্বর তত্ত্ব তোমার জানা নাই। বিধাতার দান কর্ম অনুসারে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছ, পশু দেহ নয়, তবু তুমি মরতে যাবে। ব্রাহ্মণ এতক্ষণে ঘুরে বলছেন, আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন তোমার কাছে। বলে বলো। তুমি পশু হয়ে এটা পারো না ওটা পারো না, কিন্তু মানুষের ভাষায় কথা বলছো কি করে? বলো রাধে রাধে। রাধে রাধে। অনেক সময় দেখবেন জ্ঞান গম্য বুদ্ধি শুদ্ধি চলে গেলে ওটা
মনে থাকে না, বলছে বলছে বলতে পারে, কিন্তু এখন তার শ্রীগালের এই ব্রহ্ম তত্ত্ব, ভগবত তত্ত্ব শুনে তার একটু চৈতন্য হয়েছে। সে ঘুরে প্রশ্ন করছে, তুমি কে? তুমি মানুষের ভাষায় কথা বলছো, তুমি কে? শ্রীগাল তখন বলছে, আমার পরিচয় তুমি জানতে চাইছো যখন, আমার আগেই বলা উচিত, আমি নিশ্চয়ই বলবো। তার আগে বলো, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? বলে, এখন তো বুঝছি, তুমি যদি বেঁচে থাকো আমি কেন মরতে যাচ্ছি? পৃথিবীতে আমার চেয়ে কত দুঃখী বেঁচে আছে, আর আমি মরতে যাচ্ছি। এখন বুঝতে পেরেছি, মানুষের এই সুখ আর দুঃখ নিজের দ্বারাই গড়া হয়, কর্মের দ্বারাই গড়ে তোলে। তা আমি তোমার কথা আমি বুঝতে পেরেছি যে ভুলটা আমার, আমি নির্বুদ্ধিতা, তাই আমার জীবনকে আমি কাজে লাগাতে পারিনি, সবে আমি ব্যর্থ কাম হয়েছি। এখন বলো তো তুমি কে? শ্রীগাল তখন বলছে, আমি কিন্তু শ্রীগাল নয়, আমি হচ্ছে স্বয়ং দেবরাজ ইন্দ্র। কারণ স্বয়ং ভগবান আমাকে দায়িত্ব দিয়েছে জীবের রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি বৃষ্টি দান করি, বাতাস দান করি, মানুষের দেখভাল করি। সেই তুমি আমার পরিচালনার একজন, আমার রাজ্যের একজন, তুমি মরতে যাচ্ছ, ভগবানের কাছে আমি কৈফিয়ত দেব কি করে? তুমি মরতে যাচ্ছ কেন? আমি তো স্বয়ং দেবরাজ ইন্দ্র, তোমার কথা শোনার জন্য আমি এখানে এসেছি। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ রাধে, গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, বল গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে, শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে ব্রাহ্মণ, তাহলে আমি এবার যাই, তুমি তোমার মরো। তাহলে এত কথা বলার পর আবার আপনি আমাকে মরতে বলছেন? এরপর আমি আর মরি? আপনি যে তত্ত্ব বোঝালেন, মানুষ তার দুঃখের জন্য সে নিজে দায়ী, মানুষ তার সুখের জন্য সে নিজে দায়ী। কর্ম অকর্ম, আমি যদি কর্ম করব, কর্মের দ্বারাই দুঃখী হব। কিছু কর্ম আছে, না হলে জীব এত দুঃখ পাচ্ছে কেন? কর্মের দ্বারা।
আবার কিছু কর্ম আছে আপনি সুখী হবেন। এখন যেটা করছেন, এই যে বসে বসে হরি নাম করলে আপনারা সুখী না দুঃখী? সুখী। আপনারা তো সুখী বললেন, আর আমি নিজেকে জানি আমি হরিনাম করে অত্যন্ত সুখী। হরিনাম রূপী ভগবান তো আমাকে পূর্ণ সুখ দান করেছে। উনি বলছেন, তুমি সদত কীর্তয়ন্ত মাং যতস্তন্ত দৃঢ়ব্রতা। তুমি দৃঢ়ব্রত না, তুমি আমার সেবা করবে, কীর্তন করবে। আমি দৃঢ়ব্রত নিলাম, তোমার দায়িত্ব আমার হবে। রাধে রাধে। যেরকম শ্রীকৃষ্ণ অর্জুনের দায়িত্ব গ্রহণ করলেন, তেমনি স্বয়ং ভগবান এরকম বলে দিলেন যে আমাকে সব কিছু কর্ম সমর্পণ করে দেবে, আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে, তার কোনো দায়িত্ব থাকবে না। হরি বল। তা আমরা পূর্ণ রূপে ভগবানকে দিতেও না পেরেছি, আর না পূর্ণ ভজন করতে পেরেছি। যতটুকু করছি স্বয়ং ভগবান সেভাবে আমাদের ছিন্ন ছিন্ন ভাবে আনন্দ দান তো অবশ্যই করছে।